নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি কুমড়ো বড়ার কারির একটা রেসিপি নিয়ে। কুমড়ো তো আমাদের বাঙালিদের বাড়িতে প্রায় হয়েই থাকে, বাঙালি কেন সকলের বাড়িতেই কুমড়ো থাকে। সেই কুমড়ো দিয়ে বড়ার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ আর খেতে অসাধারণ স্বাদ হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে কুমড়ো বেশ কিছুটা নিয়ে ঝিরিঝিরি করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আর আগের দিন রাতে এক মুঠো মটর ডালকে ভিজিয়ে দিয়েছিলাম, সেটাও ভিজে গেছে। এবার নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটু আদা লাগবে, ব্যাস। এবার আরও কিছু মশলা লাগবে, সেগুলো এক এক করে বলি। এবার একটা বড় মিক্সির জারেতে ডালটা, কুমড়োটা আর কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছি, দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দেব। আর একটা মশলা রেডি করব। তাতে নিয়েছি একটা বড় টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি ছানা। আর এতে একটু 1 চামচ সাদা তিল আর 1 চামচ দেব চার মগজ, দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কোনো জল দেওয়ার দরকার নেই, একটা মিহি পেস্ট বানিয়ে নিলেই হবে। এবার এই মশলাটা পেস্ট করা হয়ে গেলে তারপরে এটা একটা বাটিতে ঢেলে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেল। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। এবার এটা ঢেলে নেওয়ার পর এই যে মিক্সির যে জার ধোয়ার জলটা, সেই জলটা কাজে লাগবে। এবার এই যে মিক্সির জার ধোয়ার জলটা নিয়ে নেব। দেখুন এই জলটাতে অনেক কাজে লাগবে। আমি সাধারণত মিক্সির জার ধোয়ার জলটা যখন মশলা কষাই সেই সময়টা দিয়ে দিই। এই জলটা আমি নষ্ট করি না, অনেকটা মশলা লেগে থাকে তো। এবার এখানে এই যে মিক্সির জার ধোয়ার জলটা, এই জলটাতেই আমি পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি 1 চামচ মতো আদা দিয়ে এটাকে গুলে এক সাইডে রেখে দেব। এটা যত ভালো করে মশলাটা ভিজবে, একটা দেখবেন শিলে বাটার মশলার গন্ধর স্বাদ পাওয়া যায় রান্নার মধ্যে। এবার গুলে এক সাইডে রেখে দিলাম। আর এখানে যে ডালটা আমি বেটে রাখলাম কুমড়ো দিয়ে ডালটা, সেই ডালটা এখানে এবার একটু নুন আর একটু হলুদ দেব একটু কালো জিরে দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। যে কোনো নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে ফেলতে পারেন অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি কুমড়ো বড়ার কারি। আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করুন, ও একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই। এই দেখুন পরিমাণ মতো হলুদ দেব আর দেব স্বাদ মতো নুন আর দিয়েছি অল্প একটু কালো জিরে। এটাকে খুব ভালো করে মেশাবেন, নালে নুন এক জায়গায় রয়ে যাবে, কালো জিরে এক জায়গায় রয়ে যাবে। তখন যখন বড়া খাবেন তখন দেখবেন একদিকে নুন পাচ্ছেন, একদিকে নুন পাচ্ছেন না। তো সে কারণে এটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর ফ্রাইং প্যানেতে অল্প তেল দিয়ে এটাকে চ্যাপটা চ্যাপটা করে বড়া করে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন এইভাবে আমি অল্প অল্প করে বড়ার মতো দেব, দিয়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। পুরানো দিনের সাবেকি আমলের রান্না, তখনকার দিনের হেসেলে কিন্তু এগুলো খুব চলতো আর নানা রকমভাবে ট্রাই করা হতো কিভাবে নিরামিষ দিনে সুন্দর রান্না করা যায়। আর এগুলো কাঠের উনুনে হতো আর মা ঠাকুমাদের সেই হেসেল থেকে এখন আমাদের হেসেলে। এখন কাজের চাপে এইসব রান্না প্রায় বাড়িতে হয় না বললেই চলে। আর এত ঝামেলার কাজ কেউ করে না, কিন্তু একটু ঝামেলা যদি নেওয়া যায় না, এত সুন্দর সুন্দর রান্না আপনাদের পাতে পড়বে যেগুলো পুরানো দিনের স্বাদকে আপনাদের মনে করিয়ে দেবে যে মা ঠাকুমারা ঠাকুরদারা এত সুন্দর সুন্দর খাবার কিন্তু আমাদের হেসেল থেকেই খেত। এবার দেখুন যে কটা পড়েছিল সে কটাও এরকম ভেজে বড়া করে তুলে নিলাম। এবার তেল শেষ, একটু তেল দেব, দিয়ে তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু হিং, গরম মশলা ফোড়ন দেব আর একটু জিরে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে, প্রথমে যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর যে মশলার জলের বাটিতে গুলে রাখলাম, সেই মশলাটা আগে দেব। দেখুন মশলার ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ওই মশলাটা দিয়ে দেব আগে, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে যে
টমেটো, ছানা, চারমগজ আর তিল দিয়ে যে পেস্টটা করে রাখলাম সেই পেস্টটা দেব। দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। এটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এই দেখুন, এবার এটাকে আমি আরেকটু অল্প জল দিয়ে কষাবো। জল দিয়ে কষালে কি হয়, তাড়াতাড়ি মশলার কাঁচা গন্ধটা দেখবেন চলে যায়। আর এখানে আগে তো নুন দেওয়া হয়নি, এখানে পরিমাণ মতো নুন দিলাম, সামান্য একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে কষাবো, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। এবার এখান থেকে যখন পুরো তেল ছেড়ে যাবে, মশলার আর কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না, তখন একটু বেশি করে জল দিয়ে দেবো। দিয়ে এটা ফুটতে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার ঝোলটা ফুটে উঠলে বড়াগুলো সব দিয়ে দেব। এবার বড়াগুলো একটু কিন্তু ঝোল টানবে, তো সেই বুঝেই আপনাকে ঝোলটা নামাতে হবে। আবার খুব বেশি বড়াটা জলে দিয়ে ফোটালে কিন্তু বড়াটা গলে যেতে পারে, সেই মতো আপনাকে দেখে নিতে হবে। জলটা আপনাকে সেই পরিমাণ মতোই দিতে হবে। এবার দেখুন আমি হয়ে গেছে। এবার এটা নুন ঝালটা একটু টেস্ট করে নিয়ে আস্তে আস্তে বড়াগুলোকে এইরকমভাবে নামিয়ে নিলাম। বড়াকে গোটাও রইল, আবার কোনো বড়া ভাঙলেও না। আবার এখানে ঝোলটা যেরকম করেছি মাপের মাপ, যখন ঠান্ডা হবে ঝোলটা একদম ঠিকঠাক হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই। খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। চুপি চুপি সময় থাকলে একবার বানিয়ে নিন। এই সময় পুজোর মরশুম, নানা রকম রান্না বাড়িতে করে করে খাওয়া যেতে পারে। আমিও বানিয়েছিলাম পুজোর সময়, নানা রকম এক্সপেরিমেন্ট করি, এটাও এক ধরনের এক্সপেরিমেন্ট। এই রকম রান্না একবার ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে মারাত্মক স্বাদ হয়েছিল। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।